মাদিয়ান এলাকার নাম হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের এক সন্তানের নাম কি ছিল? মাদিয়ান। এই জন্য শুআয়ব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুই গোত্রের কাছে পাঠিয়েছেন। এক গোত্র হলো আসহাবে মাদিয়ান, আর একটা হলো আইকাবাসী, আসহাবে আইকা। এখানে আসছে মাদিয়ানবাসীদের কথা। وأرسلنا إلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله وحدوه ما لكم من إله غيره। তাদের অপরাধ যেটা ছিল সেটা ছিল যে আল্লাহ তাআলার সাথে তো অন্যকে শিরিক করত, সাথে সাথে আরেকটা বড় অপরাধ ছিল যে তাহারা ওজনে মাপে কম দিত। তারা যে ওজনে এবং মাপে পাত্রের দ্বারা যেগুলো মাপা হয় সেগুলো হলো কায়েল, আর যেগুলো বিভিন্ন পাথরের দ্বারা বিভিন্ন জিনিসের দ্বারা মাপা হয় সেগুলো হলো ওজন। তো ওজন এবং পাত্রের মাপে তাহারা মানুষদেরকে কম দিত। এই একটা তাহাদের অপরাধ ছিল। তো শুআয়ব আলাইহিস সালাম তাহাদেরকে বলছেন যে তোমরা তো গরিব না, তোমরা তো ধনী, কেন তোমরা এই কাজটা করো? এই কাজ থেকে তোমরা বিরত থাকো। কয়েকবার বলা হয়েছে, 3-4 বার এটা বলা হয়েছে। একবার বলা হয়েছে ওয়ালা তানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, আবার বলছে ইয়া কওমি আউফুল মিকিয়াল ওয়াল মিজান, আবার বলছে ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম, আবার বলছে ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন। কয়বার আসছে? 4 বার। এর মধ্যে থেকে ওয়ালা তানকুসুল মিকিয়াল ওয়াল মিজান এটা হলো নাহি নিষেধ করছে, কিন্তু আদেশ তো করে নাই। আদেশের জন্য আবার আনছে ইয়া কওমি আউফুল মিকিয়াল ওয়াল মিজান বিল কিসতি। তাহলে তাকরার কয়টা হলো? একটা তো আর তাকরার হয়নি, একটা হলো নাহি আর একটা হলো কি আমর, সে তাকরার হয়েছে। বাকিগুলো যে তাকরার হলো, একটা কথাকে আল্লাহ তাআলা কয়েকভাবে আনলেন কারণ তাদের এই যে একটা অপরাধ, এই অপরাধটা খুব মারাত্মক ধরনের কি অপরাধ, এটা গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা আরো 3 বার বলছেন ওয়ালা তানকুসুল মিকিয়াল ওয়াল মিজান ইন্নী আরাকুম বিখাইরিন, তোমরা ওজন এবং পরিমাপে কম দিও না। ইন্নী আরাকুম বিখাইরিন নিয়ামাতিন, আমি তোমাদেরকে সচ্ছলতার সাথে দেখতেছি, নিয়ামতের সাথে দেখতেছি। তোমরা তো গরিব না যে কম দিবে। তুগনিকুম আনিত তাতফিফ, যেই সচ্ছলতা তোমাদেরকে কম অথবা ওজন অথবা পরিমাপের মধ্যে কম দেওয়া থেকে অমুখাপেক্ষী করতেছে। ওয়াইন্নী আখাফু আলাইকুম ইল্লাম তুমিনু আযাব ইয়াউমিন মুহিত বিকুম ইউহলিকুকুম এটা কার তরজমা? মুহিত। ইন্নী আখাফু আলাইকুম ইল্লাম তুমিনু, যদি তোমরা ঈমান না আনো তাহলে আমি তোমাদের উপরে এমন দিনের আযাবের ভয় করতেছি যে আযাব তোমাদেরকে বেষ্টন করে নিবে, মানে তোমাদেরকে কি করে দিবে? ধ্বংস করে দিবে। এখন হলো এখানে বলছে যে দিন বেষ্টন করবে, দিন তো বেষ্টন করে না, বরং বেষ্টন করে কে? আযাব। কার মধ্যে বেষ্টন করে? দিনের মধ্যে। তাহলে দিনের মধ্যে যেহেতু আযাব বেষ্টন করে, একটু মুনাসাবাত তো আছে, এই কারণে বলে দিছে দিনে কি করে? বেষ্টন করে। ওয়া উসিফাল ইয়াউমু বিহি মানে বিল মুহিত, যে ইয়াউমুন শব্দের মুহিতের দ্বারা ইয়াউমুন শব্দের সিফত লওয়া হয়েছে মাজাজান, মাজাজি ভাবে। ওয়াসফুল ইয়াউমি বিহি মাজাজুন, মুহিতের দ্বারা ইয়াউমুন শব্দের সিফত লওয়াটা এটা মাজাজ। কেন এটা করা হলো? লিওকুইহি ফিহি, আযাবে মুহিত দিনের মধ্যে ওয়াকে হওয়ার কারণে। লিওকুইহি আযাবে মুহিত ফিহি ফিল ইয়াউম, ইয়াউমের মধ্যে আযাবে মুহিত ওয়াকে হওয়ার কারণে ইয়াউমকে বলে দিছে যে মুহিত। ওয়া কওমি আউফুল মিকিয়াল ওয়াল মিজান, এটা কি হয় নাই? তাকরার হয় নাই, কারণ আগে গেছে ওয়ালা তানকুসু আর এটা হলো আউফু, আগেরটা গেছে নাহি, এটা হলো কি আমর, এইজন্য এটা তাকরার না। ওয়া কওমি আউফুল মিকিয়াল ওয়াল মিজান আই আতিমুহুমা বিল কিসতি বিল আদলি ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম, এটা তাকরার নেই, তাকরার। ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম লা তানকুসুহুম মিন হাক্কিহিম শাইআ ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন, এটাও কি তাকরার। ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন বিল কতলি ওয়া গায়রিহি মিন আসিয়া বিকাসরিল মুসাল্লাসা, যে আসিয়া যার সায়ের মধ্যে কাসরা এর
তো আসিয়া যেটার সায়ের মধ্যে কাসরা সেটা থেকে লা তাসাও মুশতাক হয়েছে আফসাদা, যে আসিয়ার তরজমা কি আফসাদা। তাহলে লা তাসাও আর মুফসিদিন আর যেহেতু একই তরজমা, এই জন্য শারে বলতেছেন মুফসিদিন হালুন মুআক্কিদাতুন লিমানা আমিলিহা। মুফসিদিন এটা হালে মুআক্কিদা, হালুন মুআক্কিদাতুন এটা হালে মুআক্কিদা, তার যে আমেল তাসাও আছে এই তাসাওয়ের জন্য, তাসাওয়ের মানার জন্য এটা হালে মুআক্কিদা। বাকিয়াতুল্লাহি খায়রুল লাকুম মিনাল বাখসি ইন কুনতুম মুমিনিন। শুআয়ব আলাইহিস সালাম আরো কয়েকটা কথা বলতেছেন যে তোমরা পরিমাপ এবং ওজন করে, সঠিক পরিমাপ এবং সঠিক ওজন করে দেওয়ার পরে যতটুকু বাকি থাকবে এটাই তোমাদের জন্য কি অনেক উত্তম। এর থেকে যে তোমরা কম দিয়ে ধনী হয়ে যাবে, এটা থেকে সঠিকভাবে ওজন এবং পরিমাপ করার পরে যতটুকু বাকি থাকবে ততটুকুই তোমাদের জন্য কি উত্তম। বাকিয়াতুল্লাহ রিজকুহু আল বাকি লাকুম বাদা ইফাইল কাইলি ওয়াল ওয়াজনি। কায়েল এবং ওজনকে পরিপূর্ণভাবে দেওয়ার পরে তোমাদের জন্য আল্লাহ তাআলার রিজিক যতটুকু বাকি থাকবে খায়রুল লাকুম মিনাল বাখসি, কম দেওয়া থেকে এটা অনেক উত্তম। ইন কুনতুম মুমিনিন ওমা আনা আলাইকুম বিহাফিজ রাকিব উজাজিকুম বিআমালিকুম ইন্নামা বুইসতু নাযিরান, আমাকে নাযির হিসেবে পাঠানো হয়েছে। ক্বালু লাহু ইস্তিহজান, এই যে এতক্ষণ ধরে যে শুআয়ব আলাইহিস সালাম বিভিন্ন ধরনের কথাবার্তা বললেন, এই কথাবার্তার প্রতি উপহাস করে তাহারা বলল যে হে শুআয়ব, তোমার নামাজ কি তোমাকে আদেশ দেয় যে আমরা এগুলো থেকে বিরত থাকবো, মূর্তি পূজা থেকে বিরত থাকবো এবং কম দেওয়া থেকে বিরত থাকবো? এটা কি তোমার নামাজ তোমাকে আদেশ দেয়? এটা উপহাস করে বলছে তোমার নামাজ। এটা কেন বলল তারা? শুআয়ব আলাইহিস সালাম দিনের অধিকাংশ দিন রাত্রির অধিকাংশ সময় উনি কি করতেন? নামাজ পড়তেন। এই জন্য তারা বলছে যে তোমার নামাজ কি তোমাকে আদেশ দেয়। এখন একটা অসুবিধা হয়ে গেছে যে তোমার নামাজ তোমাকে আদেশ দেয়, নিয়ম হলো যে আমের সে আদেশ দিবে যারা কাজ করবে তাদেরকে আদেশ দিবে। তাহলে আদেশটা কাকে দেওয়া দরকার ছিল? নামাজ তাদেরকে না, কওমকে আদেশ দেওয়া দরকার ছিল না। নামাজ আদেশ দিবে কাকে? কওমকে। শুআয়বকে কি দিবে? শুআয়বকে দিবে না, কারণ শুআয়ব তো মামুর না, উনি তো তরাক করার কিছুই নাই। তাহলে এই কথাটা কিভাবে বলা হতো যে তোমার নামাজ কি তোমাকে আদেশ দেয়? বলা দরকার ছিল তোমার নামাজ কি আমাদেরকে আদেশ দেয় যে আমরা এগুলো ছেড়ে দিব, এগুলো করবো না, এরকম বলা দরকার ছিল না। কিন্তু আয়াতের মধ্যে এসে গেছে যে তোমার নামাজ কি তোমাকে আদেশ দেয় যে আমরা এগুলো ছেড়ে দিব। এই জন্য সারে এটা ব্যাখ্যা করে দিতেছেন। ক্বালু লাহু ইস্তিহজান, তাহারা শুআয়ব আলাইহিস সালামকে উপহাস হিসেবে বলেছেন ইয়া শুআয়ব, হে শুআয়ব, আসসালাতুকা তা'মুরুকা, তোমার নামাজ কি তোমাকে আদেশ দেয়? এখন শুআয়ব আলাইহিস সালামের নামাজ শুআয়ব আলাইহিস সালামকে আদেশ দেয়, এটা তো হলো না। এটা সঠিক করে দিতেছেন একটা শব্দ বাড়িয়ে দিয়ে, বিতাকলিফিনা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা মিনাল আসনাম আও নাতরুকা আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা, যে তোমার নামাজ কি আমরা আমাদের পূর্বপুরুষ যে মূর্তির ইবাদত করেছে সেই মূর্তির ইবাদতকে আমরা ছেড়ে দেওয়া এবং আমরা আমাদের মালের মধ্যে যা ইচ্ছা তা যে করি সেটাকে ছেড়ে দেওয়ার ব্যাপারে আমাদেরকে মুকাল্লাফ বানানোর ব্যাপারে কি তোমার নামাজ তোমাকে আদেশ দেয়? তাহলে বুঝা গেল মামুরটা কাদের প্রতি? কওমের প্রতি। যে আমাদের পূর্বপুরুষ আসনামের যে পূজা করেছে সেটাকে তরক করা এবং আমরা আমাদের মালের মধ্যে যা ইচ্ছা তা করব, এই যে তা করাটাকে ছেড়ে দেওয়া, এর প্রতি আমাদেরকে মুকাল্লাফ বানানোর ব্যাপারে কি তোমার নামাজ তোমাকে আদেশ দেয়? তাহলে বুঝা গেল মামুর কে হলো? কওমেই হলো। আল মানা, এখন আয়াতের অর্থ মানে এই যে তাহারা বললো, ঠাট্টা করে যে একটা কথা বললো, এটার দ্বারা কি উদ্দেশ্য? এটার দ্বারা উদ্দেশ্য হলো আয়াতের মানা হলো হাযা আমরুল বাতিল, যে তুমি যে আমাদেরকে মূর্তির ইবাদত করতে এবং কম দিতে যে নিষেধ করতেছো এটা একটা বাতিল অনর্থক কথা। লা ইয়াদউ ইলাইহি দাঈ খাইরিন, এর প্রতি ভালোর দিকে কল্যাণের দিকে আহ্বানকারী কোন ব্যক্তি এর প্রতি কি করে না?
আহ্বান করে না। কোনো মানুষ যদি খায়ের চায় তাহলে সে কখনো এ কথা বলে না যে মাপের মধ্যে কি দিও, কম দিও। তুমি তো এরকম একটা মানুষ যে তুমি বলতেছো যে মাপের মধ্যে কম দিতেছ, অথচ কোন খায়ের চায় এরকম কোন মানুষ এ কথা কি করে না, বলে না। তুমি কথাটা কিভাবে আমাদেরকে বলতে পারতেছো? এর প্রতি, কল্যাণের প্রতি আহ্বানকারী কোন ব্যক্তি এর প্রতি কি করে না, আহ্বান করে না। ইন্নাকা লাআনতাল হালিমুর রশিদ, নিশ্চয়ই তুমি সহনশীল এবং খুব ভালো মানুষ। আসলে কি ভালো মানুষ? ইস্তেহজা হিসেবে। ক্বালু যালিকা ইস্তেহজান ক্বালা ইয়া কওমি আরাআইতুম ইন কুনতু আলা বাইয়িনাতিন মির রাব্বি ওয়া রাযাকানি মিনহু রিজকান হাসানান হালালান আফা আশুবুহু বিল হারামি মিনাল বাখসি ওয়াত তাতফিফ। তিনি বললেন, হে আমার কওম, তোমরা কি ভেবে দেখেছো যদি আমি আমার প্রতিপালকের পক্ষ থেকে মুজিজার উপরে থাকি এবং তিনি যদি তার পক্ষ থেকে আমাকে হালাল রিজিক দেন, আফা আশুবুহু বিল হারাম, তাহলে আমি কি আমার হালাল রিজিককে হারামের সাথে মিলিয়ে ফেলবো? কি অর্থ? মিনাল বাখসি ওয়াত তাতফিফ, অর্থাৎ আমি কি সেটাকে আমি কি কম দিব এবং আমি কি ওজনে এবং পরিমাপে কি আমি কম দিব? কম দিলেই তো হালালকে কার সাথে মিলিয়ে ফেলা হলো? হারামের সাথে। আমি কি কম দেব? ওমা উরিদু আন নুখালিফাকুম, আর তোমরা মনে মনে হয়তো ভাবতেছো যে আমি তোমাদেরকে উপদেশ দিতেছি, কিন্তু আমি আবার মনে মনে নিয়ত আছে যে আমি ব্যবসা করলে আমি কি দিতাম, কম দিতাম। এরকম আমার নিয়ত নাই। ওমা উরিদু আন নুখালিফাকুম, আমি ইচ্ছা করি না তোমাদের বিরোধিতা করতে। ওয়াজহাবু ইলা মা আনহাকুম আনহু, ওই জিনিস যার থেকে আমি তোমাদেরকে নিষেধ করতেছি সেটার দিকে যাওয়া। ফাআরতাকিবুহু, এবং সেটার মুরতাকিব হওয়া আমার কি নাই, ইচ্ছা নাই। এখানে ওয়াজহাবু এটা বাড়িয়ে দিলেন সারে, একথা বোঝানোর জন্য যে উখালিফু এর সালাক আন আসে, কি আসে না, ইলা আসে না। ইলা যে কিভাবে আসলো এটা দেখাইলেন। আমি তোমাদের বিরোধিতার ইচ্ছা রাখি না এবং আমি এই ইচ্ছা রাখি না যে যেই জিনিস থেকে তোমাদেরকে নিষেধ করতেছি সেটার দিকে যাব এবং সেটার মুরতাকিব হব, সেটা আমলে নিব। ইন মা উরিদু ইল্লাল ইসলাহ লাকুম বিল আদলি, ন্যায়ের সাথে আমি শুধু তোমাদের সংশোধনের ইচ্ছা রাখি। ওমাস্তাতাতু, এবং মাস্তাতাতু যতটুকু সম্ভব, যে সাধ্য মতো। মাস্তাতাতু মাটা মায়ে মাসদারিয়া, যতটুকু সম্ভব আমি ন্যায়ের সাথে তোমাদের প্রতি ইসলাহের ইচ্ছা রাখি। ওমা তাওফীকি কুদরতি আলা যালিকা ওয়া গায়রিহি মিনাত তাআত ইল্লা বিল্লাহ বিতাওফীকিল্লাহ, কিন্তু সেটা আল্লাহ তাআলার তৌফিকেই হয়। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আরজিউ ইয়া কওমি লা ইয়াজরিমান্নাকুম। ওনার কথাগুলো খুব সুন্দর হয়ে আসতেছে না, এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে খতিব বলে কি দিবেন, উপাধি দিবেন। ওয়া কওমি লা ইয়াজরিমান্নাকুম ইয়াকসিবান্নাকুম শিকাকি খিলাফি, খিলাফি এটা, শিকাকি এটা ফাইল। হে আমার কওম, আমার সাথে বিরোধিতা তোমাদের প্রতি, তোমাদের উপরে যেন অর্জন না করে দেয়। আমার প্রতি বিরোধিতাটা যেন তোমাদের প্রতি অর্জন না করে দেয়। কি অর্জন না করে দেয়? আইয়ুসিবাকুম মিসলু মা আসাবা কওমা নূহিন আও কওমা হুদিন আও কওমা সালেহ, যে তোমাদের নিকটে পৌঁছবে যা পৌঁছেছে কওমে হুদ, কওমে নূহ এবং কওমে সালেহের প্রতি, তার অনুরূপ তোমাদের নিকটে পৌঁছবে। এই বিষয়টা যেন আমার সাথে বিরোধিতা যেন তোমাদের প্রতি কি করে না দেয়, অর্জন না করে। মানে আমার সাথে বিরোধিতা করবা আর এটা হয়ে যাবে, এমন যেন কি না হয়। ইয়া কওমি লা ইয়াজরিমান্নাকুম ইয়াকসিবান্নাকুম শিকাকি খিলাফি, ফাইলু ইয়াজরিমা, যে ইয়াজরিমান্না এটার ফাইল হলো শিকাকি, ওয়াজ-যামিরু মাফউলুন আউয়ালুন, আর ইয়াজরিমান্নাকুম এটা হলো মাফউল আউয়াল। والثاني مفعول ثاني হলো আইয়ুসিবাকুম মিসলু মা আসাবা কওমা নূহিন আও কওমা হুদিন আও কওমা সালেহ মিনাল আযাব ওমা কওমু লুতিন মানাজিলুহুম আও জামানি হালাকিহিম মিনহুম বাঈদ। আর নূহের কওম অর্থাৎ নূহের কওমের বাড়িঘরগুলো, অথবা লূত আলাইহিস সালামের কওমের বাসস্থান, অথবা লূত আলাইহিস সালামের কওমের জমানা, জামানু হালাকিহিম তাদেরকে ধ্বংস করার জমানা, মিনকুম তোমাদের থেকে, বাঈদ বেশি দূরে নয়। ফাতাবিরু সুতরাং তোমরা শিক্ষা উপার্জন করো, বেশি দূরে নয়। কারণ শুআয়ব আলাইহিস সালামের আগেই তো কে, লূত আলাইহিস সালাম।
ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বী রাহিমুন বিল মুমিনিন রাউফুম মুহিব্বুন লাহুম ক্বালু ঈসানান বিকিল্লাতিল মুবালাত ইয়া শুআইবু মা নাফখাহু কাসীরাম মিম্মা তাকুল। এই সমস্ত কথার জবাবে শুআইব আলাইহিস সালামের কওম বলল, মাদিয়ানবাসীরা বলল, হে শুআইব, তুমি আমাদেরকে যা কিছু বুঝাও এগুলোর অধিকাংশগুলোই আমরা বুঝি না। এটা হলো কিভাবে তাকে কি বুঝানো, উপহাস করা, যে ওনার প্রতি ওনারা কোনো ভ্রুক্ষেপই যে করে না এটা বোঝানোর জন্য, উপহাস যে করে কোনো ভ্রুক্ষেপ করে না এটা বোঝানোর জন্য তারা বলল, হে শুআইব, তুমি আমাদেরকে যা কিছু বলো এগুলোর অধিকাংশগুলোই আমরা কি করি না, বুঝি না। ক্বালু ঈসানান বিকিল্লাতিল মুবালাত, যে গুরুত্ব কম, শুআইবের প্রতি তাদের গুরুত্ব যে কম এটার প্রতি খবর দেওয়ার জন্য তারা বলল, ইয়া শুআইবু মা নাফহামু কাসীরাম মিম্মা তাকুলু, তুমি যা বলো সেগুলোর অধিকাংশগুলোই আমরা বুঝি না। ওয়া ইন্না লানারাকা ফীনা দাঈফা যালীলান, এবং আমরা তোমাকে আমাদের মাঝে দুর্বল মনে করি। বাকি দুর্বল তো মনে করি, এই হিসাবে তো তোমাকে মেরে ফেলা দরকার, কিন্তু তোমার কওম যদি না হইতো তাহলে আসলে তোমাকে পাথরের আঘাতে কি করতাম, মেরে ফেলতাম। ওয়ালাউলা আরাহতুকা আশীরাতুকা লারাদামনাকা বিল হিজারাতি, যদি তোমার বংশ তোমার গোত্র যদি না হতো তাহলে পাথরের দ্বারা আমরা তোমাকে হত্যা করে ফেলতাম। ওমা আনতা আলাইনা বিআযীজিন কারীমিন আনির রাজমি, তুমি রজমের ব্যাপারে আমাদের উপরে কি নও, সম্মানিত নও। তুমি এরকম ব্যক্তি না যে তোমাকে রজম করা যাবে না, কোনো অসুবিধা আছে রজম করলে, এরকম কোন ব্যক্তি তুমি কি না, তোমাকে ইচ্ছা করলে আমরা রজম করতে পারি। বাকি ওয়াইন্নামা রাহতুকা হুয়া হুল আযু, কিন্তু তোমার গোত্র তারা কি সম্মানিত, তারা যেহেতু সম্মানিত এই জন্য আমরা তোমাকে রজম করতেছি না। এখন গোত্র সম্মানিত, শুআইব আলাইহিস সালাম সম্মানিত না, এটা কেন? কারণ গোত্রের ধর্ম আর আমাদের ধর্ম তো কি এক ধর্ম, এই জন্য গোত্র সম্মানিত, তোমার ধর্ম তো কি না, এক না, এই জন্য তুমি সম্মানিত না। ক্বালা ইয়া কওমি আরাহতি আ'আজ্জু আলাইকুম মিনাল্লাহ, তিনি বললেন, হে আমার কওম, তোমাদের উপরে আমার গোত্র এটা সম্মানিত আল্লাহ তাআলা থেকে। ফাতাতরুকুনা কতলি, বলে ফাতাতরুকু কতলি লিআজলিহিম, বলে তাদের কারণে তোমরা আমার হত্যাকে ছেড়ে দিয়েছো। ওয়ালা তাহফিজুনি লিল্লাহ, এবং আল্লাহ তাআলার প্রতি তোমরা কোনো ভ্রুক্ষেপ করতেছো না। ফাত্তাখাজতুমুহু আল্লাহ ওয়ারাআকুম যিহরিয়ান মামবুজান খালফা যুহুরিকুম, আর তোমরা আল্লাহ তাআলাকে তোমাদের পিঠের পিছনে ফেলে রেখেছো। ওয়ালা তুরাকিবুনাহু, এবং আল্লাহ তাআলার প্রতি তোমরা কোনো কি করতেছো না, ভ্রুক্ষেপ করতেছো না। ইন্না রাব্বী বিমা তা'মালুনা মুহীত ইলমান ফায়ুজাযীকুম ইয়া কওমি আমালু আলা মাকানাতিকুম হালাতিকুম, হে কওম, তোমরা তোমাদের অবস্থায় থেকে আমল করো। ইন্নী আমিলুন আলা হালাতি, আমি আমার অবস্থার উপরে থেকে কাজ করতেছি, আমল করতেছি। সাওফা তা'লামুনা মান মাওসুলাতুন মাফউলুল ইলমি, অচিরেই তোমরা জানতে পারবে কার নিকটে পৌঁছবে আযাবুন ইউখজি, লাঞ্ছনাদায়ক আযাব। ওমান হুয়া কাযিব ওয়ারতাকিবু ইনতাজিরু আকিবাতা আমরিকুম ইন্নী মাআকুম রাকীব মুনতাজিরুন। ওয়ালাম্মা জাআ আমরুনা বিইহলাকিহিম নাজ্জাইনা শুআইবান ওয়াল্লাযীনা আমানু মাআহু বিরাহমাতিন মিন্না ওয়া আখাযাতল্লাযীনা যালামুস সাইহাতু, আর জালিমদেরকে পাকড়াও করেছে as-সাইহাতু, বিকট আওয়াজ। সাহাবিহিম জিবরাইল আলাইহিস সালাম তাদের প্রতি বিকট আওয়াজ করেছেন। এটা হলো মাদিয়ানবাসীদের শাস্তি। আর আইকাবাসীদের শাস্তি হলো যুল্লা, গেছে না অন্য জায়গায়, ফাসবাহু ফি দারিহিম জাসিমিন বারিকিনা আলার রুকাবি মাইয়াতিন, তাহারা হাঁটুর উপরে মৃত অবস্থায় নতুজানু হয়ে পড়ে রয়েছে। কাল মুখাফফাতুন, আয় কান্নাহুম লাম ইয়াগনাউ ইউকিমু ফিহা আলা বু'দাল লিমাদিয়ানা কামা বা'iদাস সামুদ, জেনে রাখো মাদিয়ানবাসীদের জন্য রহমত দূরত্বে রয়েছে, যেরকম সামুদ আল্লাহ তাআলার রহমত থেকে কি ছিল, দূরে ছিল। ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা ওয়া সুলতানিন মুবিন বুরহানিন বাইয়িনিন যাহিরিন ইলা ফিরআউনা ওয়া মালাইহি
ফাত্তাবাউ আমরা ফিরআউনা, যে আমি মূসাকে আমার স্পষ্ট আয়াত এবং নিদর্শন নিয়ে ফিরআউন এবং তার পরিষদ বর্গের নিকটে পাঠিয়েছি। পাঠানোর পরে পরিষদ বর্গ অনুসরণ করার দরকার ছিল মূসা এবং হারুনের কথা, কিন্তু তারা অনুসরণ করছে কার কথা? ফিরআউনের কথা। ফাত্তাবাউ আমরা ফিরআউন, পরে তাহারা ফিরআউনের কথা, ফিরআউনের আদেশের অনুসরণ করেছে। ওমা আমরু ফিরআউনা বিরশীদ সাদীদ, আর ফিরআউনের আদেশ কি ছিল না? সঠিক ছিল না। ইয়াকদুমু ইয়াতাকাদ্দামু কওমাহু ইয়াওমাল কিয়ামা, সামনে আয়াতের মধ্যে আসতেছে যে এখন দুনিয়ার মধ্যে মূসা এবং হারুনের কথা অনুসরণ করলো না ফিরআউনের গোত্র। ফিরআউনের গোত্র অনুসরণ করছে কার? ফিরআউনের অনুসরণ করছে। ফিরআউনের অনুসরণ করছে মানে ফিরআউনকে তারা নিজেদের কি রাখছে? সামনে রাখছে। যেরকম দুনিয়াতে তারা সামনে রাখছে, কিয়ামতের সময় তারা কি রাখবে? সামনে রাখবে। ইয়াতাকাদ্দামু ইয়াকদুমু ইয়াতাকাদ্দামু কওমাহু ইয়াওমাল কিয়ামা, যে ফিরআউন তা কিয়ামতের দিন তার কওমের কি থাকবে? সামনে থাকবে। ফায়াত্তাবিউনাহু, ফলে কওমের লোকেরা তার কি করবে? অনুসরণ করবে। কামাত্তাবাউহু ফিদ দুনিয়া, যেরকম কওমের লোকেরা দুনিয়াতে তার কি করছিল? অনুসরণ করছিল। এখন এরকম অনুসরণ করবে কিয়ামতের সময়। অনুসরণ করার পরে ফাআদরাকাহুম আদখালাহুমুন নার, ফলে ফিরআউন তাদেরকে নিয়ে কোন জায়গায় প্রবেশ করবে? জাহান্নামে। ওয়া বিইসাল বুরদুল মাওরুদু হিয়া, বুরদু মানে স্থান, ওই স্থান যে স্থানের মধ্যে ফিরআউন তাদেরকে নিয়ে প্রবেশ করবে তা কতই না মন্দ। হিয়া, হিয়াটা কি মাখসুস বিজ জম। ওয়াতবিউ ফি হাযিহিদ দুনিয়া লানা ওয়া ইয়াওমাল কিয়ামাতি লানা, এই দুনিয়াতে পিছনে করে দেওয়া হয়েছে লানত এবং কিয়ামতের দিনও তাদের পিছনে লানত করে দেওয়া হয়েছে। বিইসার রিফদুল মারফুদ, এখানে এই রিফদুল এর অর্থ হলো আউনুন। আউনুন মানে কি? সাহায্য। এখানে সাহায্য তরজমাটা কিভাবে করা হলো? যে এখন হলো যে লানত, এই যে ওয়াউতবিউ ফি হাযিহিদ দুনিয়া লানাতাও ওয়া ইয়াওমাল কিয়ামাতি লানা, যে দুনিয়াতেও লানত ফিরআউন এবং ফিরআউনের গোত্রের জন্য, ফিরআউনের গোত্রের জন্য দুনিয়াতেও লানত, আর কিয়ামতের দিনও কি? লানত। তাহলে লানতের উপরে লানত, লানতের উপরে লানত হলো। এই লানতটাকে আল্লাহ তাআলা বলতেছেন রিফদুন। এই রিফদুনের তরজমাটা কি? আউনুন। আউনুনের তরজমা মানে কি? সাহায্য। এই সাহায্য এটা কিভাবে হইল? এটা হলো এভাবে নেওয়া হয়েছে যে ফিরআউনের লোকেরা ফিরআউনের অনুসরণ করে ফিরআউনকে সাহায্য করছে, আর ফিরআউন তাদেরকে পথভ্রষ্ট করে লানতের উপযুক্ত করে কি করছে? সাহায্য করছে। এটা এক ধরনের সাহায্য না, যে ফিরআউনের লোকেরা ফিরআউনের অনুসরণ করে ফিরআউনকে কি করছে? সাহায্য করছে, আর ফিরআউন তাদেরকে পথভ্রষ্ট করে লানতের উপযুক্ত করার ক্ষেত্রে কি করছে? সাহায্য করছে। তাহলে এটা কেমন সাহায্য? উপহাস হিসেবে কি বলা যায় এটাকে? সাহায্য। তাহলে আলা বিইসার রিফদু আল আউনুল মারফুদু রিফদুহুম, ওই সাহায্য যে সাহায্য কওমের প্রতি করা হয়েছে তা কতই না মন্দ। জালিকা, এটা হলো মুবতাদা, মিন আম্বাইল কুরা, এটা হলো খবরে আউয়াল, নাকুসু আলাইকা, এটা হলো খবরে সানি। এই যা কিছু উল্লেখ করা হয়েছে এগুলো হলো বিভিন্ন জনপদের কিছু সংবাদ। কয়েকটা জনপদের কথা গেছে না, সূরা শেষ হয়ে যেতেছে, এখন আর কোন নবীদের কোনো ঘটনা নাই। তাহলে বিভিন্ন নবীদের শুরু হয়েছিল কারটা দিয়ে? নূহ আলাইহিস সালাম, তারপরে হুদ, তারপরে সালেহ, তারপরে কারটা লূত, ইব্রাহিম, লূত, শুআয়ব, আরেকজন কি? শুআয়ব না, সর্বশেষ কারটা আছে শুআয়ব। তাহলে এই কয়েকটা গোত্রের কথা বলা হয়েছে। এই যা উল্লেখ করা হলো এগুলো হলো বিভিন্ন জনপদের সংবাদ থেকে কিছু সংবাদ। নাকুসুহু আলাইকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আমি আপনার উপরে এগুলো বর্ণনা করতেছিলাম। মিনহা আয়াল কুরা কাইমাতুন হালাকা আহলুহু দুনাহু, এই জনপদগুলোর মধ্য থেকে কত কাইমাতুন এখনো বাকি আছে। হালাকা আহলুহু দুনাহু মানে লোকেরা ধ্বংস হয়ে গেছে কিন্তু জনপদ কি হয় নাই? ধ্বংস হয় না। এরকম আছে না? আছে। ওয়ামিনহা হাসিদ, আর এগুলোর মধ্য থেকে কতগুলো একবারে ফসল কাটার নেই, একবারে সমূলে কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে।
অমিনহা হাসিদ হালাকা বিয়ালিহি, মানে জনপদ একবারে লোক সহকারে ধ্বংস হয়ে গেছে। ফালা আসারা লাহু, ফলে তার কোনো চিহ্ন নাই। কাযযারআইল মাহসুদ বিল মানাজিলি ওমা যালামনাহুম বিইহলাকিহিম বিগাইরি যামবিন ওয়ালাকিন যালামু আনফুসাহুম বিশশিরকি ফামা আগনাত দাফাআত আনহুম আলিহাতুহুমুল্লাতী ইয়াদউনা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, ফলে তাদের থেকে তাদের ওই সমস্ত মূর্তি যেগুলোর আল্লাহকে বাদ দিয়ে ইবাদত করে সেগুলো তাদের কোনো উপকার করতে পারে নাই। মিন দুনিল্লাহি গায়রিহি মিন যায়দা শাইইন লাম্মা জা আমরু রাব্বিকা আযাবুহু, যখন আপনার প্রতিপালকের আযাব এসেছে। ওমা যাদুহুম বিইবাদাতিহিম লাহা গায়রা তাকবীব তাকসীর। ওমা যাদু এর ফাইলটাকে আসনাম, আসনামের প্রতি তাহাদের ইবাদতের কারণে আসনাম ক্ষতি ছাড়া কিছুই কি করে নাই, বাড়ায় নাই। এই যে মূর্তির ইবাদত করতেছে, মূর্তি শুধু ক্ষতিকেই বাড়াইতেছে। ওয়াকাযালিকা মিসলু যালিকাল আখজি আখযু রাব্বিকা, এই কতগুলো জনপদের কথা বলা হয়েছে। এই জনপদগুলোকে আল্লাহ তাআলা যেভাবে পাকড়াও করেছেন এরকমই আল্লাহ তাআলার পাকড়াও, যে পাকড়াও করলে আর আল্লাহ তাআলা কি করেন না, ছাড়েন না। ওয়াকাযালিকা মিসলু যালিকাল আখজি আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা উরিদা আহলুহা ওয়া হিয়া যালিমাতুন, যে এই পাকড়ার মতনই আপনার প্রতিপালকের পাকড়াও। তাহলে এই যে কয়েকটা দলকে, কয়েকটা জনপদকে যে আল্লাহ তাআলা পাকড়াও করছেন, এই পাকড়াওয়ের মতনই অন্য অন্য জায়গায় আল্লাহ তাআলার পাকড়াও কি হলো। তাহলে অজিসিবাটা কি, অজিসিবাটা হলো যে এই 5 এলাকার মধ্যে যেরকম কোন জিনিস উপকার করতে পারে না, অন্য জায়গায় পাকড়াও করলে কি করে না, অন্য কোন জিনিস উপকার করতে পারে না। ওয়াকাযালিকা মিসলু যালিকাল আখজি আখযু রাব্বিকা, এই পাকড়াওয়ের মতন আপনার প্রতিপালকের পাকড়াও। কোন জায়গায় দ্বিতীয় পাকড়াওটা কোনটা, ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমাতুন, যখন তিনি কোন জনপদকে পাকড়াও করেন এমন অবস্থায় যে ওই জনপদের লোকেরা জালেম বিজুনুব। এখন ওয়াজে শিবাটা কি, এই জনপদের পাকড়াওটা হলো এই জনপদের পাকড়াওয়ের মতনই অন্য অন্য জনপদের কি পাকড়াও। তাহলে ওয়াজে শিবাটা কি, ওয়াজে শিবাটা হলো ফালা ইউগনি আনহুম মিন আখযিহি শাইউন, যে আল্লাহ তাআলার পাকড়াও থেকে তাদেরকে কোনো জিনিস কি করতে পারে না, উপকার। এখানে যেরকম উপকার করতে পারে না, অন্য জায়গাও কি করতে পারে না, উপকার করতে পারে না। ইন্না আখযাহু আলীমুন শাদীদ। রাওয়া শাইখান আন আবি মুসাল আশআরী قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا يملي للظالم, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা জালেমকে প্রথমে অবকাশ দেন, হাত্তা ইজা আখাযাহু লাম ইফতিলহু, এই পর্যন্ত যে যখন আল্লাহ তাআলা জালেমকে পাকড়াও করেন তখন আর কি করেন না, ছাড়েন না। কিভাবে বুঝা গেল ছাড়েন না, ইন্না আখযাহু আলীমুন শাদীদ ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা, এগুলোর দ্বারা বোঝা গেল আল্লাহ তাআলা কি ছাড়েন না। এখন আল্লাহ তাআলা যে প্রথমে ঢিল দেন আর ধরলে যে আল্লাহ তাআলা ছাড়েন না, এটা দলিল হিসাবে সুম্মা করা, অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন ওয়া কাযালিকা আখযু রাব্বিকা আল্লাহ শেষ পর্যন্ত। ইন্না ফি যালিকাল মাসকুর মিনাল কিসাসি লা আয়াতান লা ইবরাতান লিমান খাফা আযাবাল আখিরাহ যালিকা ইয়াউমুল কিয়ামাহ ইয়াউমুন মাজমুউন লাহু ফীহিন নাস, এই দিন অর্থাৎ কিয়ামতের দিন এমন একটা দিন যেই দিনে সকল মানুষকে আল্লাহ তাআলার সামনে একত্রিত করা হবে। ওয়া যালিকা ইয়াউমুম মাশহুদ মানে ইয়াশহাদুহু জামিউল খালায়েক, এটা এমন একটা দিন যেই দিনে সমস্ত সৃষ্টিজীব আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবে। ওমা নুআখিরুহু ইল্লা লিআজালিন মা'দুদ লিওয়াক্তিন মা'লুমিন ইনদাল্লাহ, আমি কিয়ামতের দিনটাকে বিলম্ব করতেছি একটি নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট সময় পর্যন্ত। ইয়াউমা ইয়াতি যালিকা, যালিকা এটা ফাইল, যেই দিন ওই কিয়ামতের দিনটা আসবে। ইয়াউমা ইয়াতি যালিকাল ইয়াউমু, যেই দিন ওই দিনটা আসবে। লা তাতাকাল্লামু ফীহি হুযিফা ইহদাত তাআইনি নাফসুন, সেই দিন কোনো ব্যক্তি কথাবার্তা বলতে পারবে না ইল্লা বিইজনিহি তাআলা। ফামিনহুম আয়াল মিনাল খালকি শাকিয়ুন ওয়া মিনহুম সাঈদুন, মানুষের মধ্য থেকে কতক রয়েছে শাকী, সৃষ্টিজীব থেকে কতক রয়েছে শাকিয়ুন হতভাগা, ওয়া মিনহুম সাঈদ আর কিছু আছে কি সৌভাগ্যশীল।
এখন মানুষের মধ্য থেকে, মাখলুকাতের মধ্য থেকে কেউ হলো শাকি, কেউ হলো সাঈদ। এটা কি হিসাবে? এটা আজাল থেকে লেখা আছে। কে শাকি কে সাঈদ এটা কি আজাল থেকে লেখা আছে। কুতিবা কুল্লু যালিকা ফিল আজালি ফাআম্মাল্লাযীনা শাকু ফি ইলমিহি তাআলা ফাফিন নার। সুতরাং আল্লাহ তাআলার ইলমের মধ্যে যারা হতভাগা হিসাবে রয়েছে, ফাফিন নার, তাহারা জাহান্নামে থাকবে। লাহুম ফিহা জাফিরুন সাউদুন শাদীদুন, সেখানে তাদের জন্য থাকবে বিকট আওয়াজ, ওয়া শাহীকুন সাউতুন যায়ীফুন, এবং দুর্বল আওয়াজ। খালিদিনা ফিহা, এখন হলো এই শাকী যারা, তাহারা জাহান্নামের মধ্যে থাকবে। কতদিন থাকবে? এখানে মুসান্নিফ শারে রহিমাহুল্লাহ যে তাফসীরটা করেছেন, এই তাফসীরটা অনেক সুন্দর, অন্য কেউ এই তাফসীরটা করেন নাই। উনি বলছেন যে, উনি নিজেই বলছেন, আমি যে তাফসীরটা করছি এই তাফসীরটা আমার মনে আসছে, করে দিছি, যেটা অন্যরা কি করে নাই, করে নাই। উনি সুন্দর একটা তাফসীর করছেন যে জাহান্নামীরা জাহান্নামের মধ্যে কতদিন থাকবে? মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু, আসমান এবং জমিন যতদিন থাকবে, এই দুনিয়ার মধ্যে আসমান এবং যতদিন, যত সময় থাকবে ততদিন শাকী তারা জাহান্নামে কি করবে? থাকবে। এখন আসমান এবং জমিন যতদিন সময় দুনিয়াতে থাকবে, সেই পরিমাণ জাহান্নামে থাকার পরে কি হবে? এখন উনি বলতেছেন যে এই যে জাহান্নামের মধ্যে শাকীরা যে থাকবে আসমান এবং জমিনের সময় পর্যন্ত, এটা হলো আল্লাহ তাআলা যে আরো অনন্তকাল পর্যন্ত রাখতে চাইবেন এটা ছাড়া। তাহলে বোঝা গেল তারা সব সময় কি থাকবে? জাহান্নামে থাকবে। এটাই বলতেছেন। এই তরজমাটা খুব সুন্দর হয়েছে। খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু, তাহারা জাহান্নামের মধ্যে, ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন নার, যাহারা হতভাগা তাহারা জাহান্নামে থাকবে। খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু, যতদিন আসমান এবং জমিন দায়াম থাকবে। আয় মুদ্দাতা দাওয়ামিহিমা ফিদ দুনিয়া, দুনিয়াতে আসমান এবং জমিনের দাওয়ামের সময় পর্যন্ত থাকবে জাহান্নামে। এটা হলো কি ছাড়া? ইল্লা মানে গায়রা মা শাআ রাব্বুক মিনাজ জিয়াদাতি আলা মুদ্দাতিহিমা, এই দুইটার মুদ্দাতের উপরে আরো যে অতিরিক্ত, যেটা আপনার প্রতিপালক চাইবেন, মিম্মা লা মুনতাহা লাহু, যেটার কোনো কি নাই, শেষ নাই, ওইটা ছাড়া তারা কতদিন থাকবে? আসমান এবং জমিনের সময় পর্যন্ত তারা কি থাকবে। ওয়াল মানা খালিদিনা ফিহা আবাদা, তাহলে আয়াতের অর্থ কি হলো? চিরদিন থাকবে। ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ, নিশ্চয়ই আপনার প্রতিপালক করেন লিমা ইউরিদ, যা চান। জমিনের সময় পর্যন্ত তাহারা জাহান্নামে থাকবে, মানে আসমান এবং জমিন দুনিয়াতে যেটুকু সময় ছিল এই পরিমাণ তো তাহারা জাহান্নামে থাকবে। আর এই থাকাটা হলো আল্লাহ তাআলা যে আরো অনন্তকাল চাইবেন সেটা ছাড়া। তাহলে বোঝা গেল মোট কথা হলো যে তাহারা অনন্তকাল জাহান্নামে কি করবে? থাকবে। এই যে একটা তাফসীর, এই তাফসীরটা মুসান্নিফ শারে রাহিমাহুল্লাহ বলবেন যে আমার কাছে এটাই স্পষ্ট হয়েছে, যেটা তাকাল্লুফ থেকে কি খালি। কিভাবে অন্য তাফসীরের মধ্যে কিভাবে তাকাল্লুফ আছে, যে তারা তাফসীরটা এভাবে করে যে যারা হতভাগা তাহারা জাহান্নামের মধ্যে থাকবে, আসমান এবং জমিনের থাকার পরিমাণ, আসমান এবং জমিন দুনিয়াতে যতদিন ছিল এই পরিমাণ তারা কি করবে? থাকবে। ইল্লা মা শাআ রাব্বুক, কিন্তু আপনার প্রতিপালক যা চান, মানে এই পরিমাণ থাকার পরে আপনার প্রতিপালক যা চাবেন সেটা করবেন। কি যে করবেন এটা অন্য জায়গার মধ্যে আছে, যে তাদেরকে বের হওয়ার কি করবেন না, সুযোগ দিবেন না। তাহলে অন্য জায়গার হিসাবে এখানে এটাই বলা হবে যে তারা অনন্তকাল কি করবে? থাকবে। এই যে একটা ঘুরানো হলো যে আসমান এবং জমিনের সময় যতটুকু ছিল অতটুকু তো থাকবে নেই, আর এরপরে আল্লাহ তাআলা যা চাইবেন তা করবেন। আল্লাহ তাআলা যে কি চাইবেন কি করবেন এটা এখানে নাই, এটা অন্য জায়গায় আছে, যে আল্লাহ তাআলা তাদের বের হওয়াটা কি করবেন না, চাবেন না। তাহলে বের হওয়া না চাইলে তারা সেখানেই থাকবে। এর দ্বারা বোঝা গেল যে তারা সবসময় কি করবে? থাকবে। তাহলে এটা হলো যে অন্যরা তাবিল করছেন, অন্যরা তাফসীর করছেন। আর শারে বলছেন আসমান এবং জমিনের পরিমাণ থাকাটা এটা আল্লাহ তাআলা অনন্তকাল থাকা ছাড়া, যে এটা ছাড়া যে আসমান এবং জমিনের সময় পরিমাণ যে তারা জাহান্নামে থাকবে, এটা হলো আল্লাহ তাআলা যে অনন্তকাল চাইবেন সেটা কি ছাড়া। তাহলে অন্য আয়াতের সহযোগিতা নেওয়া লাগেনি, নেওয়া লাগে না। আর কি নেওয়া লাগে? সহযোগিতা নেওয়া লাগে।
وأما الذين سعدوا سعدوا بفتح السين وضمها ففي الجنة আর যাহারা সৌভাগ্যশীল হবে তাহারা জান্নাতের মধ্যে থাকবে খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু আসমান এবং জমিন যতদিন বাকি থাকবে, যে আসমান এবং জমিনের বাকি থাকা সময় পরিমাণ তাহারা জান্নাতে থাকবে। ইল্লা গায়রা মা শাআ রাব্বুক, এটা হলো যে আল্লাহ তাআলার অনন্তকাল চাওয়া, যে গায়রা মা শাআ রাব্বুক এটা হলো আপনার প্রতিপালক যে অনন্তকাল তাহারা জান্নাতে চাওয়াটাকে থাকাটাকে যে চাইবেন সেটা ছাড়া। খালিদিনা ফিহা, তারা সেখানে চিরদিন থাকবে। মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু, আসমান এবং জমিনের থাকার সমপরিমাণ। ইল্লা গায়রা মা শাআ রাব্বুক, এটা হলো আপনার প্রতিপালক যে অনন্তকাল থাকাটা চাবেন সেটা ছাড়া। কামা তাকাদ্দামা, এখানে ওই আগের ব্যাখ্যা। এখন আল্লাহ তাআলা যে অনন্তকাল তাদের থাকারা যে চাইবেন এটার উপরে দালালত করে সামনের আয়াত ওয়াদাল্লা আলাইহি ফিহিম মানে ফিস সুআদা, যে সৌভাগ্যশীলদের ব্যাপারে আল্লাহ তাআলার কওল ওয়াদাল্লা আলাইহি মানে আলা হাযাল মানা। এখানে যে মানাটা করা হলো যে তারা আল্লাহ তাআলা যে অনন্তকাল চাইবেন সেটা সারা আসমান এবং জমিনের সমপরিমাণ সময় তারা থাকবে। এই যে একটা কথা বলা হলো এই মানাটার উপরে দালালত করে কওলুহু আতাআন গায়রা মাজসুস, এই কথাটা দাল্লা আলাইহি ফিহিম সুআদা, সৌভাগ্যশীলদের ক্ষেত্রে এই মানার উপরে দালালত করে আল্লাহ তাআলার সামনের কওল আতাআন গায়রা মাজসুস। এটা মাজসুসিন মানে মাকতুইন, আতাআন গায়রা মাজসুস এটা এমন একটা দাম যেটা কখনো কি করবে না, কাটবে না। এই জান্নাতীদেরকে জান্নাতে দেওয়া এটা এমন একটা দাম যেটা কখনো কি করবে না, শেষ হবে না। তাহলে কখনো শেষ না হইলে বোঝা গেল যে তারা সর্বদাই কি করবে, জান্নাতে থাকবে। এটাই দালালত করে ওমা তাকাদ্দামা মিনাত তাবিল হুয়াল্লাযী যাহারা লি, পিছনে যে তাবিল গেছে সেটা ওই জিনিস যেটা আমার নিকটে স্পষ্ট হয়েছে। পিছনে কি তাবিল গেছে, যে ইল্লাকে কার তরজমায় নেওয়া হয়েছে, গায়রের তরজমা। তো পিছনে যে তাবিলের কথা গেছে সেটা আমার নিকটে স্পষ্ট হয়েছে। অহুয়া খালিন আনিত তাকাল্লুফি, এটা তাকাল্লুফ থেকে কি খালি, মানে অন্য আয়াতের সহযোগিতা নেওয়া থেকে এটা কি খালি, কোনো সহযোগিতা নেওয়া লাগে না। আল্লাহু আ'লামু বিমুরাদিহি ফালা তাকু ইয়া মুহাম্মদ ফি মিরিয়াতিন শাক্কিন মিম্মা ইয়াবুদু হাউলাই মিনাল আসনাম ইন্না নুআযিবুহুম কামা আযাবনা মান ক্বাবলাহুম, আমি তাদেরকে শাস্তি দিব যেমনই ভাবে আমি তাদের পূর্ববর্তীদেরকে শাস্তি দিয়েছি। দিবেন না, কওমে নূহ, কওমে আদ, কওমে সালেহ, কওমে সবাইকে দিবেন না। হাযা তাসলিয়াতুন লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমা ইয়াবুদুনা কামা ইয়াবুদু আবাউহুম আই কাইবাদাতিহিম, তারা ইবাদত করে যেমনই ভাবে তাদের পূর্বপুরুষ ইবাদত করেছে, অর্থাৎ তাদের পূর্বপুরুষের ন্যায় মূর্তির তারা ইবাদত করে। আবাউহুম মিন ক্বাবলু ওয়া ক্বাদ আযাবনাহুম, আর আমি তাদেরকে শাস্তি দিয়েছি। ওয়া ইন্না লামুওয়াফফুহুম মিসলাহুম নাসীবাহুম হাসসাহুম মিনাল আযাব গায়রা মানকুসিন। মিসলাহুম মানে তাদের পূর্বপুরুষের ন্যায় আমি তাদেরকে তাদের অংশ পরিপূর্ণভাবে দিয়ে দিব। আমি তাদের পূর্বপুরুষের ন্যায় তাদেরকে আমি তাদের অংশ আযাবের অংশ পরিপূর্ণভাবে দিয়ে দিব। গায়রা মানকুসিন, এমন অবস্থায় যে ওই আযাবটা ওই অংশটা কিছুই কম হবে না। আয় তাম্মান তরজমা করে সারা দেখাইলেন যে গায়রা মানকুসিন এটা তরকিবে কি হয়েছে, হাল হয়েছে, যে আমি তাদেরকে তাদের পূর্বপুরুষের মতন আযাবের অংশটাকে পরিপূর্ণভাবে দিয়ে দিব। গায়রা মানকুস, এমন অবস্থায় যে তাকে কি করা হবে না, কম করা হবে না। আয় তাম্মান পরিপূর্ণভাবে। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা আত-তাওরাতা ফাখতুলিফা ফীহি বিত-তাসদীক ওয়াত-তাকযীব কাল কুরআন, আমি মূসাকে তাওরাত দিয়েছি ফলে
তাওরাতের ক্ষেত্রে তাসদিক এবং তাকযিবের মাধ্যমে ইখতিলাফ করেছে কাল কোরআনের ন্যায়, যেরকম কোরআনের ব্যাপারে তাকযিব এবং তাসদিকের মাধ্যমে ইখতিলাফ করেছে। ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা বিতাখিরিল হিসাবি ওয়াল জাযাই লিল খালাইক ইলা ইয়াউমিল কিয়ামাহ লাকুজিয়া বাইনাহুম ফিদ দুনিয়া ফীমা ইখতালাফু ফি। যদি হিসাব এবং জাযাকে, মাখলুকাতের হিসাব এবং জাযাকে বিলম্ব করার ব্যাপারে আপনার প্রতিপালকের পক্ষ থেকে একটা কথা, তো কিয়ামত পর্যন্ত মাখলুকাতের হিসাব এবং প্রতিদানকে বিলম্ব করার ব্যাপারে আপনার প্রতিপালকের পক্ষ থেকে পূর্ব থেকে একটা কথা যদি সিদ্ধান্ত না হতো, লাকুজিয়া বাইনাহুম ফিদ দুনিয়া ফীমা ইখতালাফু ফি, ওই ব্যাপার যার ব্যাপারে তাহারা, ওই জিনিস যার ব্যাপারে তাহারা ইখতিলাফ করে, সেই ক্ষেত্রে দুনিয়াতে তাহাদের মধ্যে মীমাংসা করে দেওয়া হইত। ওয়া ইন্নাহুমাল মুকাজ্জিবিন বিহি বিল কুরআন লাফি শাক্কিন মিনহু মুরিবিন মুকিইন রাইবাতি। নিশ্চয় কোরআনকে যাহারা অস্বীকার করে তাহারা এমন সন্দেহের মধ্যে রয়েছে, এবং সন্দেহের মাঝে রয়েছে, যে সন্দেহটার কারণে, যে সন্দেহটা কোরআনের ব্যাপারে তাহারা এমন সন্দেহের মাঝে রয়েছে, যে সন্দেহটা আবার তাদেরকে সন্দেহের মধ্যে পতিত করে, অর্থাৎ তারা বহু সন্দেহের মধ্যে রয়েছে। ওয়া ইন্না বিতাসদীদ ওয়াত তাখফীফ কুল্লাল লাম্মা লা ইউফিয়ান্নাহুম। এখানে চারটা কেরাত, এখানে ইন্না আর লাম্মা এই দুইটা শব্দকে মিলে চারটা কেরাত। এক নম্বর কেরাত হলো ইন্না লাম্মা, 2 নম্বর কেরাত হলো ইন লামা, 3 নম্বর কেরাত হলো ইন্না লামা, 4 নম্বর কেরাত হলো ইন লাম্মা। তাহলে ইন এবং লাম্মা এর মধ্যে দুইটাকে মিলিয়ে মোট কতটা কেরাত? 4টা। প্রথমে হলো যে দুটোটাই মুসাদ্দাদ, ইন্না লাম্মা। 2 নম্বর হলো দুটোটাই তাখফিফ, ইন লাম। 3 নম্বর হলো প্রথমটা মুসাদ্দাদ, দ্বিতীয়টা তাখফিফ, ইন্না লামা। আর 4 নম্বরটা হলো প্রথমটা তাখফিফ আর দ্বিতীয়টা মুসাদ্দাদ, কি? ইন লাম্মা। ওয়া ইন বিতাসদীদ ওয়াত তাখফিফ 2 কেরাত। কুল্লান আয় কুল্লাল খালায়েক, তানবিনটা আওয়াজে মুজাফিলে এটা দেখানো হলো। লাম্মা মা জায়েদাতুন, এই লামা বা লাম্মা এটার মধ্যে লামটা হলো জায়েদা। ওয়াল্লামু মুআত্তিআতুন লিকাসামিন মুকাদ্দারিন, আর লামটা যে আছে যে মাটা, মা জায়েদাতুন, মাটা হলো কি? জায়েদা। আর লামটা হলো যে এখানে একটা কসম মুকাদ্দার আছে, এটার কি করতেছে? খবর দিতেছে। লামটা এসে এই কথার খবর দিতেছে একটা কসম কি আছে? মাযুব আছে। আর জবাবে কসম কোনটা? লা ইউফিয়ান্নাহুম রাব্বুকা আমালাহুম আও ফারিকাতুন, অথবা এটা পার্থক্যকারী। কে পার্থক্যকারী? লামটা। তাহলে বোঝা গেল যে ফারিকাতুন বললে শুরুতে কোনটা বলতে হবে? ইন। ইনটা আয়েশা এই কথা বোঝায় যে এটা ইনটা ইনে নাফিয়া, এটা কি ইনে মুখাফফাফা মিনাল মুসাক্কালা? না। আর যদি ইন্না পড়া হয় তাহলে লামটা কি হবে? মুআত্তিয়াতুন লিকাসামিন মুকাদ্দারিন। ওয়াফি কিরাআতিন বিতাসদীদি লাম্মা, আর অন্য কিরাতের মধ্যে লামার জায়গায় কি আছে? লাম্মা। বিমানা ইল্লা, তখন লাম্মাটা কার অর্থে হবে? ইল্লার অর্থে। ফাইন নাফিয়াতুন, ওই সময় ইনটা কি হবে? নাফিয়া হবে। ইল্লাটা লাম্মা হবে ইল্লার অর্থে, আর ইনটা হবে কি? নাফিয়া। আবার বলতেছি ওয়া ইন্না বিতাসদীদি ওয়াত তাখফিফ, ইন্না এর মধ্যে 2 কিরাত, তাসদীদের সাথে তাখফিফের সাথে। ইন ইন্না। কুল্লান এর মধ্যে তানবিনটা আওয়াজে মুসাফিলে, এটা দেখানোর জন্য কুল্লাল খালায়েকে। আর লামা এর মধ্যে মাটা হলো জায়েদা আর লামটা হলো মুআত্তিয়াতুন লিকাসামিন মুকাদ্দারিন, যে কসমে মুকাদ্দারের উপর এটা কি করে? দালালত করে। এটা হলো কার সুরত? যদি কি পড়া হয়? ইন্না, ইন্না পড়া হয়। আও ফারিকাতুন, অথবা কোনটা? লামটা হলো কি? ফারিকা। ফারিকা মানে লামটা এসে এই কথা বুঝাইতেছে যে পূর্বেরটা ইন, কি না? ইন্না না। ওয়াফি কিরাআতিন বিতাসদীদি লাম্মা বিমানা ইল্লা ফাইন নাফিয়াতুন, আর অন্য কিরাতের মধ্যে লাম্মা তাসদীদের সাথে আছে, তখন সেটা ইল্লার অর্থ হবে, আর ইনটা কি হবে? নাফিয়া হবে।
লা ইউওয়াফিয়ান্নাহুম রাব্বুকা আমালাহুম আই জাযাহুম, নিশ্চয়ই সকল মাখলুকাতকে আপনার প্রতিপালক তাদের প্রতিদান অবশ্যই দিয়ে দিবেন। ওয়া ইন্নাহু বিমা ইয়ামালুনা খাবীর আলিমুন বিবাওয়াতিনিহি কাযাওয়াহিরিহি। বিবাওয়াতিনিহি, হিটা কোন দিকে ফিরছে? মায়ের দিকে। ইন্নাহু বিমা ইয়ামালুনা খাবীর, তাহারা যা কিছু করে ওই সমস্ত জিনিসের বাতিনি বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা অবগত, যেমনই ভাবে ওই সমস্ত জিনিসের জহের সম্পর্কে আল্লাহ তাআলা কি অবগত। ফাস্তা অন্য শুরু তার একটা হবে যেটা এখানে আসে নাই, মোট 4 কেরাত। ফাস্তাকিম আলাল আমালি বিআমরি রাব্বিকা ওয়াদ দুআই ইলাইহি। ইলাইহি মানে বিআমরি রাব্বিক। ফাস্তাকিম আলাল আমালি বিআমরি রাব্বিকা ওয়াদ দুআই ইলাইহি। ওয়াদ দুআ এটা কার উপরে আট হয়েছে? আমলের উপরে। ফাস্তাকিম, তাহলে আপনার প্রতিপালকের আদেশের প্রতি আমল এবং আপনার প্রতিপালকের আদেশের প্রতি দাওয়াতের উপরে আপনি কি থাকেন? অটল থাকেন। তাহলে আপনার প্রতিপালকের আদেশের প্রতি আমল এবং আপনার প্রতিপালকের আদেশের প্রতি দাওয়াতের উপরে আপনি কি থাকেন? অটল থাকেন। কামা উমিরতা, যেমনই ভাবে আপনাকে আদেশ দেওয়া হয়েছে। ওয়ালিয়াস্তাকিম মান তাবা আমানা মাআকা ওয়ালা তাতগাউ ফি ওয়ালা তাতগাউ। আর মান তাবা আমানা মাআকা, যারা আপনার সাথে ঈমান এনেছে তাহারাও যেন এর উপরে অটল থাকে। মানে আমলের প্রতি, আল্লাহ তাআলার আদেশের আমলের প্রতি এবং আল্লাহ তাআলার আদেশের দাওয়াতের প্রতিও যেন তারা অটল থাকে। ওয়ালা তাতগাউ, তাজাওয়াজু হুদুদাল্লাহ, এবং তাহারা যেন আল্লাহ তাআলা সীমা অতিক্রম না করে। দেখো ওয়ালা তাতগাউ, এর মধ্যে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মত উভয় বোঝা যায়, কিন্তু আসলে উদ্দেশ্যকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু উম্মত উদ্দেশ্য। ওয়ালা তাতগাউ তাজাওয়াজু হুদুদাল্লাহ, এবং তাহারা যেন আল্লাহ তাআলার সীমাকে অতিক্রম না করে। ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর ফায়ুজাযিকুম বিহি, তোমরা যা করো সেগুলোকে আল্লাহ দেখেন, সেগুলোর ব্যাপারে আল্লাহ তোমাদেরকে প্রতিদান দিবেন। এখান থেকে কতগুলো বিধান আসতেছে। ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু বিমাওয়াদাতিহিম আও মুদাহানাতিন আও রিজাম বিআমালিহিম। ওয়ালা তারকানু তামিলু ইলাল্লাযিনা যালামু, যাহারা জালেম তাদের প্রতি তোমরা আকৃষ্ট হয়ে যেও না, তাদের সাথে ভালোবাসা, তাদের প্রতি মুদাহানা, কি অর্থ? যে নরমি করা, ওয়ারিজান বিআমালিহিম, এবং তাদের কাজের প্রতি সন্তুষ্ট হওয়া, এগুলোর মাধ্যমে জালেমদের প্রতি তোমরা আকৃষ্ট হয়ে যেও না। ফাতামাসসাকুম তাসিবাকুম আন-নার, তাহলে জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে, তোমাদের নিকটে পৌঁছবে। ওয়ালা তারকানু তামিলু ইলাল্লাযিনা যালামু বিমাওয়াদাতিন আও মুদাহানাতিন আও লিজাম বিআমালিহিম ফাতামাসসাকুম তাসিবাকুমুন নার, তোমরা যাহারা জালেম তাদের প্রতি বন্ধুত্ব, তাদের প্রতি নম্র ভাব এবং তাদের আমলের প্রতি সন্তুষ্ট হওয়ার মাধ্যমে তোমরা তাদের প্রতি আকৃষ্ট হয়ে যেও না, তাহলে তোমাদের নিকটে আগুন পৌঁছবে। ওমা লাকুম মিন দুনিল্লাহি আই গায়রিহি মিন যায়দাতুন আউলিয়া ইয়াহফাজুনাকুম মিনহু সুম্মা লা তুনসারুনা তুমনাউনা মিন আযাবিহি ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। এখন সামনে এগুলো যে কথা বলা হয়েছে যে তাদের প্রতি আকৃষ্ট না হওয়া, আমল এবং দাওয়াতের প্রতি অটল থাকা, এগুলোর জন্য সাহায্যের দরকার আছে। আর আল্লাহ তাআলার নিকট থেকে সাহায্য পাওয়ার সবচেয়ে উত্তম পন্থা হলো নামাজ। এজন্য আল্লাহ তাআলা নামাজের কথা বলতেছেন, যাতে করে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা থেকে সাহায্য গ্রহণ করা যায়। ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহার, আর আপনি নামাজ পড়েন দিনের দুই প্রান্তে, আল গাদাতা ওয়াল আশিয়া, অর্থাৎ সকাল এবং সন্ধ্যায়।
অর্থাৎ আসুবহা ওয়াজ-জুহরা ওয়াল আসরা, অর্থাৎ ফজর, জোহর এবং আসরের নামাজ পড়েন। ফজর তলে ফজর, জোহর, আসর। এক প্রান্তে কোনটা? ফজর। আরেক প্রান্তে কোনটা? জোহর এবং কি আসর। আপনি জোহর, ফজর, জোহর এবং আসরের নামাজ পড়েন। ওয়াজুলাফান জামউ জুলফাতিন আয় তাইফাতাম মিনাল লাইল, এবং রাতের এক অংশে আপনি নামাজ পড়েন। আয়াল মাগরিব ওয়াল ইশা, অর্থাৎ আপনি মাগরিব এবং ইশার নামাজ কি করেন? পড়েন। ইন্নাল হাসানাত কাস-সালাওয়াতিল খামসি ইউযহিবুনাস সাইয়্যাত আয-যুনুবাস সাগায়রা, নিশ্চয়ই ভালো কাজ, অর্থাৎ যেমন 5 ওয়াক্ত নামাজ, ভালো কাজ যেরকম 5 ওয়াক্ত নামাজ, এগুলো সগীরা গুনাহকে দূর করে দেয়। এই যে একটা ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, এই আয়াতের শানে নুজুলটা কি? শারে রাহিমাহুল্লাহ বলতেছেন যে এই আয়াতের শানে নুজুল হলো, এক ব্যক্তির নাম ছিল আবুল ইউস। কি নাম ছিল? আবুল ইউস। এই লোক সে খেজুরের ব্যবসা করত। যারা ফলের ব্যবসা করে তাদের দোকানের অর্ধেক হলো বাহিরে আর অর্ধেক হলো কি ভিতরে, এরকম হয় না? যারা ফলের দোকান দেয় দোকানের অর্ধেক হলো বাহিরে, অর্ধেক হলো ভিতরে। তো আবুল ইউস এই লোকটার কাছে এক মহিলা খেজুর কিনতে গেছে। তখন আবুল ইউস এই সাহাবী, ওনার অন্তরের মধ্যে খারাপ জিনিস এসে গেছে যে একজন মহিলা আসছে একা একা, তার সাথে খারাপ কাজ করা যাবে, এই নিয়ত, খারাপ নিয়ত এসে গেছে। তখন আবুল ইউস এই সাহাবী ওই মহিলাকে বলছেন, তুমি আমার দোকানের সামনে যেমন খেজুর দেখতেছো না, এর থেকে আরো ভালো খেজুর আছে কোন জায়গায়? ভিতরে। দোকান তো বাহিরেও, ভিতরে, ভিতরে আরো ভালো খেজুর আছে। যখন এই কথা মহিলাকে বলা হলো, মহিলা বলল চলেন সেগুলো দেখি। তখন ভিতরে যাওয়ার পরে ওই সাহাবী উনি মহিলাকে জড়িয়ে কি করছেন? চুমা দিচ্ছেন। এটা দেওয়ার পরে, চুমা দেওয়ার পরে ওনার জেহাম তখন তেজ হয়ে গেছে যে হায় আমি কি করলাম, আমি তো গুনাহের কাজ করে ফেললাম, এটা তো আমার জন্য কি হয় নাই? উচিত হয়নি। উনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছেন। উনি বলছেন এটা আর কারো কাছে বলো না, তওবা করো, মাফ হয়ে যাবে। এটা এমন বেশি কিছু না, মাফ হয়ে যাবে। উনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটার কারণে আশ্বস্ত হতে পারলেন না, ভালো লাগে নাই। উনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা বলছেন যে কারো কাছে বলা দরকার নাই, তওবা করো, মাফ হয়ে যাবে। উনি এটাও ওনার কাছে ভালো লাগে নাই। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উনি গেছেন, পুরো ঘটনা বয়ান করছেন। হুজুর কতক্ষণ চুপ ছিলেন, তখন এই আয়াতটা অবতীর্ণ হয়েছে যে নামাজের মাধ্যমে এই ধরনের ছোটখাটো গুনাহগুলো কি করে দেন? আল্লাহ তাআলা মাফ করে দেন। দেখেন, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত আয-যুনুবাস সাগায়রা নাযালাত ফীমান ক্বাব্বালা আজনাবিয়াতান। এই আয়াত অবতীর্ণ হয়েছে ওই সাহাবী আবুল ইউস সাহাবীর ব্যাপারে, যিনি এক আজনবিয়া মহিলাকে চুম্বন করেছেন। ফাখবারাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়ে জানিয়েছেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অসুবিধা নাই যে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমল করো, তওবা করো, তাহলে আল্লাহ তাআলা কি করে দিবেন? মাফ করে দিবেন। তখন ওই সাহাবী বলছেন হুজুর এটা কি আমার জন্য শুধু খাস না, সব মানুষের জন্য, যে এরকম এই ধরনের গুনাহ করলে, নেক আমল করলে সেটা নিজে নিজে কি হয়ে যায়? মাফ হয়ে যায়। আলী হাজা, এটা কি আমার জন্য? ক্বালা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিজামিই উম্মতি কুল্লিহিম, সকল আমার উম্মতের জন্য এটা। রাওয়াহু শাইখান। যালিকা যিকরা লিয-যাকিরিন ইযাতুন লিল মুত্তাইজিন। জালিকা মানে ফাস্তাকিম থেকে নিয়ে যা কিছু এতক্ষণ বলা হয়েছে সব কিছু যারা উপদেশ গ্রহণ করে তাদের জন্য উপদেশের বিষয়। ওয়াসবির ইয়া মুহাম্মদ আলা আযা কওমিকা আও আলাস সালাত, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কওমের পক্ষ থেকে কষ্ট অথবা নামাজের উপরে আপনি ধৈর্য ধারণ করেন। ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন বিস-সাবরি আলাত তাআত, ইবাদতের উপরে ধৈর্য ধারণ করার মাধ্যমে যাহারা সৎকর্মশীল তাদের প্রতিদানকে আল্লাহ তাআলা নষ্ট করেন না। ফালাউলা হাল্লা, এখান থেকে নিয়ে পিছনে অনেক জাতির কথা বলা হয়েছে, কওমে নূহ, কওমে আদ, কওমে সালেহ,
এই যে কওমে লূত তাদেরকে যে আল্লাহ তাআলা বিভিন্ন সময়ে ধ্বংস করে দিয়েছেন, এর মূল কারণটা কি ছিল? এই কারণটা আল্লাহ তাআলা এই আয়াত থেকে বলতেছেন। দুইটা কারণ। একটা হলো যে আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার করার মতন তাদের মধ্যে লোক কি ছিল না, একবারে সামান্য পরিমাণ ছিল। আর একটা হলো যে তাদেরকে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন এগুলোর ব্যাপারে তারা মত্ত হয়ে গেছে, তাদের মনে যা চাইছে তারাই কি করছে সেটাই করছে, তারা তাদের খায়েশের অনুসরণ করছে। এই দুইটা বিষয় হলো তাদের ধ্বংসের মূল কি কারণ, এটাই বলতেছে। বসো ফাহাল্লা ফালাউলা ফাহাল্লা কানা মিনাল কুরুনি আল উমামিল মাসিয়াতি মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বের যে মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বের উম্মতদের থেকে, ফাহাল্লা কেন, উলু বাকিয়াতিন মানে আসহাবু দীনিন ওয়া ফাজলিন। উলু বাকিয়াতুনের তরজমা করা হলো দ্বীনওয়ালা, সম্মানের অধিকারী। এটা কেন তরজমা করা হলো? কারণ মানুষ যে মরার পরও বাকি থাকে, এটা হলো তার ভালো কাজের কারণে বাকি থাকে না। একজন লোক দ্বীনের ক্ষেত্রে খুব ভালো ছিল, এই লোকটা মরে যাওয়ার পরেও মানুষ তাকে স্মরণ করে, কি কারণে? দ্বীনের কাজ করার কারণে। তাহলে বোঝা গেল বাকিয়া মানে বাকি থাকে কি কারণে? আমলের কারণে, ভালো কাজের কারণে। এই জন্য বাকিয়াত তরজমা কি দ্বীন এবং কি ফজল। ফালাউলা ফাহাল্লা কানা মিনাল কুরুনি আল উমামিল মাজিয়াতি মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বের উম্মতদের থেকে কেন দ্বীন এবং সম্মানিত লোক, এমন দ্বীন এবং সম্মানিত লোক হলো না, ইয়ানহাউনা আনিল ফাসাদি ফিল আরদি, যারা দুনিয়ার মধ্যে ফাসাদ হওয়া থেকে নিষেধ করত। আল মুরাদ, এখন আয়াতের দ্বারা বোঝা গেল যে তাদের মধ্যে ছিল না। কেন হলো না? বোঝা গেল কি ছিল না। তাহলে তোমাদের পূর্বের উম্মতে মাজিয়া থেকে কেন এমন আসহাবে দ্বীন এবং আসহাবে ফজল ছিল না, যাহারা দুনিয়ার মধ্যে ফাসাদ হওয়া থেকে নিষেধ করত? বোঝা গেল ছিল না। আল মুরাদ বিহি আন-নাফিউ, এই আয়াতের দ্বারা উদ্দেশ্য হলো নফি, অর্থাৎ কি ছিল না। আই মা কানা ফীহিম যালিকা, অর্থাৎ তাদের মধ্যে এই ধরনের লোক কি ছিল না। একেবারেই যে ছিল না এটা তো না, কি ছিল? কম ছিল। ইল্লা লাকিন কলিলান, কিন্তু কি ছিল? কম ছিল। মিম্মান আনজাইনা মিনহু, এখন কম ছিল কারা? সেটা মিনটা মিনে বায়ানিয়া, কিন্তু কম ছিল অর্থাৎ যাদেরকে আমি সকল লোকদের থেকে কি করছি? উদ্ধার করছি। তাহারা এমন ছিল যে সৎ কাজের আদেশ করতেছিল, অসৎ কাজ থেকে বারণ করতেছিল। মিম্মান আনজাইনা মিনহু নাহাউ ফানাজাও, যারা নিষেধ করছে, সৎ কাজের আদেশ করছে, অসৎ কাজ থেকে বারণ করেছে, ফলে তারা কি পাইছে? মুক্তি পাইছে। অমিন লিল বয়ান, কোন মিনটা বয়ানের জন্য? মিম্মান, এই মিনটা বিনে বয়ানের জন্য। ওয়াত্তাবা'আল্লাযীনা যালামু ফিল ফাসাদি আও তারকিন নাহি মা উতরিফু নুইমু ফি, আর ফাসাদ এবং তর্কে নাহির মাধ্যমে যাহারা জালেম তাহারা অনুসরণ করেছে, মা উতরিফু ফি, ওই জিনিস যা তাদেরকে, তো মা উতরিফু ফি ওই বিষয় যার মধ্যে তাদেরকে পালানো, যা ওই জিনিস যেই জিনিসের মধ্যে তাদেরকে কি দেওয়া হয়েছে? ভোগ বিলাস দেওয়া হয়েছে, মানে ভোগ বিলাস দেওয়া হয়েছে মানে শাহওয়াত। তো ওই জিনিস যার মধ্যে তাদেরকে ভোগ বিলাস দেওয়া হয়েছে মানে নিজেদের খেয়াল খুশি, তারা খেয়াল খুশির কি করছে? অনুসরণ করেছে। তো ফাসাদ এবং তর্কে নাহির দ্বারা যাহারা জালেম তাহারা ভোগ বিলাসের অনুসরণ করেছে। ওয়াকানু মুজরিমিন, এবং তাহারা অপরাধী ছিল। ওমা কানা, এখন হলো যে তাদেরকে যে আল্লাহ তাআলা ধ্বংস করছেন এটার কারণে আল্লাহ তাআলা কোনো জুলুম করেন নাই। ওমা কানা রাব্বুকা লিয়ুহলিকাল কুরা বিজুলমিন মিনহু মানে মিনাল্লাহ লাহা কুরা, আপনার প্রতিপালক এমন নন যে নিজের পক্ষ থেকে কোন জনপদের প্রতি জুলুমের মাধ্যমে জনপদকে কি করবেন? ধ্বংস করবেন। ওয়াহলুহা মুসলিহুন মুমিনুন, এমন অবস্থায় যে ওই জনপদের অধিবাসীরা কি থাকবে? মুমিন থাকবে। তাহলে বোঝা গেল যে মুমিনের সংখ্যা যদি বেশি পরিমাণে হয়, আমর নাহি যদি বাকি থাকে, তাহলে আল্লাহ তাআলা এমন জনপদকে কখনো কি করেন না? ধ্বংস করেন না। ওয়ালাউ শাআ রাব্বুকা লাজাআলান নাসা উম্মাতান ওয়াহিদাতান আহলা দীনিন ওয়াহিদিন,
যদি আপনার প্রতিপালক চাইতেন তাহলে সকল মানুষকে একদিন ওয়ালা বানিয়ে দিতেন, একদিনের অধিকারী বানিয়ে দিতেন, কিন্তু আল্লাহ তাআলা এটা চান না। এজন্য সকল মানুষ একদিনের অনুসারে কি হন না, যেহেতু হন না লা ইয়াজালুনা মুখতালিফিনা ফিদ্দীন, সুতরাং সর্বদাই তারা দ্বীনের ক্ষেত্রে কি করবে, ইখতিলাফ করবে। তাহলে ওয়ালা ইয়াজালুনা এটা কার সাথে সম্পর্ক, মাযকুর না মাহযুফের সাথে? মাহযুফের সাথে। যদি আপনার প্রতিপালক চাইতেন তাহলে সকল মানুষকে একদিনের অন্তর্ভুক্ত করে দিতেন, কিন্তু আপনার প্রতিপালক সেটা চান না, এই জন্য সেটা করেন নাই। যেহেতু করেন নাই, এই কারণে দ্বীনের ক্ষেত্রে সব মানুষ যারা আছে তারা কি করতে থাকবে, ইখতিলাফ করতে থাকবে। ইল্লা মান রাহিমা রাব্বুক আই আরাদা লাহুমুল খায়রা, কিন্তু যাদের প্রতি আপনার প্রতিপালক খায়রের ইচ্ছা রাখবেন, ফালা ইখতালিফুনা ফিদ্দীন, তারা দ্বীনের ক্ষেত্রে কি করবে না, ইখতিলাফ করবে না। ওয়ালিযালিকা খালাকাহুম আই আহলাল ইখতিলাফি লাহু ওয়া আহলার রাহমাতি লাহা, এই কারণে এই জন্যই তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, অর্থাৎ ইখতিলাফ ওয়ালাদেরকে কার জন্য সৃষ্টি করেছেন, ইখতিলাফের জন্য। রহমত আর রহমত ওয়ালাদেরকে কি জন্য, রহমতের জন্য। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা, আর আপনার প্রতিপালকের একটি কথা পূর্বে সিদ্ধান্ত হয়ে গেছে, ওয়াহিয়া সেটা হলো লাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি আল জিন্নি, সারা জিন্নাতুনের জমা জিন্নুন করে দেখাইলেন যে তাটা হলো মুবালাগার জন্য। জাহান্নামা মিনাল জিন্নাতি জিন্নি ওয়ান নাসি আজমাইন, যে এক যুগে জিন্নাত এবং মানুষের দ্বারা আমি জাহান্নামকে কি করব, পুরা করব। ওয়াকুল্লান নাসবুন, এখন এই কুল্লান এটা সামনে একটা আসতেছে নাকুসু, এই কুল্লান কার সাথে মুতাআল্লিক, কার সাথে সম্পর্ক, নাকুসু। কুল্লান নাসবুন বিনাকুসু, এই নাকুসু এর কারণে কুল্লানের মধ্যে নসব হয়েছে। তানবিনহু আওয়াজুন আলিল মুযাফি ইলাইহি, আর কুল্লানের তানবিনটা মুযাফ ইলাইহির পরিবর্তে, মানে কুল্লু মা তাহতাজু বা ইয়াহতাজু ইলাইহি, প্রত্যেক ওই জিনিস যার দিকে নবীরা মুখাফেক্ষী হয় বা যার দিকে আপনি মুখাফেক্ষী হন। তো নাকুসু আলাইকা, তো ওই জিনিস যার দিকে আপনি মুখাপেক্ষী হন, এরকম প্রত্যেক জিনিসকে আমি আপনার নিকটে বর্ণনা করেছি। সেগুলো কি, যার দিকে আপনি মুখাপেক্ষী। ইয়াহতাজু হলে কি হবে, ফাইল নবী, আর তাহতাজু হলে কে, আপনি। যে প্রত্যেক ওই জিনিস যার দিকে নবী বা নবী মোহাম্মদ বা যার দিকে আপনি মুখাপেক্ষী হন, এরকম প্রত্যেক জিনিসকে আমি আপনার নিকটে বর্ণনা করেছি। মিন আম্বাইর রসুল, অর্থাৎ সেগুলো হলো নবী রসুলদের কি ঘটনা। পিছনে আমি নবী রসুলদের যে অনেক ঘটনা বয়ান করে আসছি, এগুলো হলো এমন জিনিস যার দিকে আপনি কি হবেন, মুখাপেক্ষী হবেন। মা বদলুম মিন কুল্লিন মা নুসাব্বিতু বিহি ফুআদাক, যেগুলোর দ্বারা আমি আপনার অন্তরকে মজবুত করি। যেগুলো বলতে কোনগুলো, আম্বাইর রসুল, এগুলোর দ্বারাই আমি আপনার অন্তরটাকে কি করি, মজবুত করি। তাহলে মা এটা কুল্লান থেকে বদল হলো না, কুল্লান যেটা আম্বাইর রসুলই তো কি সেটাই। তাহলে মা বদলুম মিন কুল্লান, মা এটা কুল্লুম থেকে বদল, কুল্লান থেকে বদল, যেগুলোর দ্বারা আমি আপনার অন্তরকে মজবুত করি। ওয়াজাআকা ফি হাযিহিল আম্বাই আবিল আয়াতি আল হাক্কু ওয়া মাউইযাতুন ওয়া যিকরা লিল মুমিনিন। ওয়াজাআকা ফি হাযিহিল আম্বাই আবিল আয়াত, এই সমস্ত ঘটনা অথবা আয়াতের মধ্যে আপনার নিকটে এসেছে সত্য উপদেশ এবং মুমিনদের জন্য উপদেশ। খুসু বিযিকরি লিআন্না ইনতিফাআহুম বিহা ফিল ঈমান, খুসু বিযিকরি লিনতিফাআহিম বিহা ফিল ঈমান বিখিলাফিল কুফার। وَقُلْ لِلَّذِينَ لَا يُؤْمِنُونَ اعْمَلُوا عَلَى مَكَانَتِكُمْ حَالَتِكُمْ, যাহারা ঈমান আনে না তাদেরকে আপনি বলেন যে তোমরা নিজের অবস্থায় থেকে আমল করতে থাকো, যে ইচ্ছা, যে আমল ইচ্ছা সে আমলে তোমরা করতে থাকো। এটা কি আসলে অনুমতি আছে, যে ইচ্ছা সে আমলে করবে? তাহদিদুল্লাহ, এটা তাদের জন্য কি ধমক। ইন্না আমিলুনা আলা হালাতিনা, আমি আমার অবস্থার উপরে, আমরা আমাদের অবস্থার উপরে আমল করতেছি, তোমরা তোমাদের অবস্থার উপরে যা ইচ্ছা আমল করো, আমরা আমাদের অবস্থার উপরে আমল করতেছি। তাহদিদুল্লাহ, কোনটা তাহদিদ? ইয়ামালু আলা
মাকানাতিকুম ওয়ান্তাজিরু আকিবাতা আমরিকুম ইন্না মুনতাজিরুনা যালিকা ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদি আই ইলমু মা গাবা ফীহিমা ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদি আই ইলমু মা গাবা ফীহিমা আসমান এবং জমিনের মধ্যে যা গায়েব রয়েছে সেগুলোর ইলম কার জন্য? আল্লাহ তাআলার জন্য। ওয়া ইলাইহি ইয়ারজিউ ইউরজাউ বিল বিনাই লিল ফাইল ইয়াউদু ইয়ারজিউ পড়লে কি হবে? ইয়াউদু। ওয়াল মাফউল ইউরজাউ পড়লে কি হবে? ইউরাদ্দু। আল্লাহ তাআলার নিকটে আল আমরু কুল্লুহু সকল বিষয় ফিরে বা সকল বিষয়কে কি করানো হয়? ফিরানো হয়। ওয়া ইলাইহি ইউরজাউল আমরু কুল্লুহু আল্লাহ তাআলার নিকটে সকল বিষয়কে ফিরানো হয়। ফায়ান্তাকিবু মিম্মান আসা সুতরাং যারা নাফরমান তাদেরকে আল্লাহ তাআলা তাদের থেকে আল্লাহ প্রতিশোধ গ্রহণ করবেন। ফাবুদহু ওয়াহিদহু আল্লাহ তাআলাকে এক বলে আপনি স্বীকার করেন। ওয়া তাওয়াক্কাল আলাইহি সিকবিহি তার উপরে ভরসা করেন। ফাইন্নাহু কাফিকা কেননা তিনি আপনার জন্য যথেষ্ট। ওমা রাব্বুকা বিগাফিলিন আম্মা ইয়ামালুন তা'মালুন ওয়া ইন্নামা ইউআখিরুহুম লিওয়াক্তিহিম আল্লাহ তাআলা তাদেরকে অবকাশ দিতেছেন তাদের সময়ের জন্য। ওয়া ফি কিরাআতিন বিল ফাওকানিয়া মানে কি আম্মা তা'মালুন।